আসসালামু আলাইকুম। আসলে সুখ শান্তি ক্ষমতা মানুষের চিরকাল থাকে না। গতকালকে একটা নিউজ দেখলাম, সালমান এফ রহমান উনি কী কাজটা করলো দেখেন। আল্লাহ ওনাকে কত সম্মান দিছে, কত টাকা দিছে, কত ক্ষমতা দিছে, অথচ উনি কিছুদিন আগেও ভাবে না যে এইভাবে তিনি লাঞ্ছিত হবেন, এভাবে অপমানিত হবেন। ওনার কি কোনো সম্পদের অভাব আছে, না ক্ষমতার অভাব ছিল? আল্লাহ মানুষকে ক্ষমতা সম্পদ এগুলো দিয়ে আসলে পরীক্ষা করেন, পরীক্ষা করে দেখতে চান যে কে আসলে তার সত্যিকারে তার ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে। মানুষকে সম্পদ দিয়ে তাকে পরীক্ষা করা হয়। অতিরিক্ত সম্পদ এবং একেবারে কম সম্পদ কোনোটাই মানুষের জন্য কল্যাণকর নয়। এই সম্পদের কী প্রয়োজন, কী উপকার আসে যে সম্পদ আপনাকে অপমানিত লাঞ্ছিত করে? এমনকি পরকালে এই সম্পদের হিসাব কিন্তু আপনাকেই দেয়া লাগবে। তো সম্পদ কামানোর আগে একটু চিন্তা করুন যে এই সম্পদ আমি কার জন্য রেখে যাব, কার জন্য আমি অবৈধভাবে এত সম্পদ অর্জন করতেছি। এই সম্পদ কে খাবে? এই সম্পদের হিসাব কিন্তু আখিরাতে আমাকেই দেয়া লাগবে। তাই সম্পদ অর্জনের করার আগে একটু ভাবুন যে সৎ পথে সম্পদ অর্জন করতেছেন না অসৎ পথে। ধন্যবাদ।